হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আবার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। ফাইল ট্রান্সফার। আমার মতো যারা কারো পিসিতে কিংবা ল্যাপটপে ইউএসবি কেবল দিয়ে ফোন কানেক্ট করতে চান না, তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই উপকারী একটা টিউটোরিয়াল। জানি না কেমন হয়েছে, আপনারা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি কোনো সাজেশন থাকে আমাকে কমেন্ট করে বলবেন। তো ফাইল ট্রান্সফারের জন্য তিনটে মেথড আমি আপনাদের দেখাবো ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে প্রথম মেথড, ইএস ফাইল এক্সপ্লোরার। গুগল প্লে থেকে এই অ্যাপটি আপনারা নামিয়ে নেবেন। ইএস ফাইল এক্সপ্লোরার, এখানে অপশন থেকে নেটওয়ার্ক ল্যান স্ক্যান করতে হবে। এই রাউটারের আপনি যে রাউটারের আন্ডারে আছেন, ওই রাউটারের আন্ডারে যে যতগুলি পিসি আছে সবগুলি এখানে শো করবে। তারপর যে পিসিতে কানেক্ট করবেন ওই পিসির নামে ক্লিক করলে আপনার কাছে একটা পাসওয়ার্ড এবং ইউজার যাবে। সেটা হচ্ছে আপনার যে পিসিতে লগ ইন করবেন ওই পিসি অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকতে হবে, না হলে আপনি লগ ইন করতে পারবেন না। আমি আমার পিসিতে লগ ইন করছি। ডলার চিহ্নগুলি ওগুলিতে আপনি ঢুকতে পারবেন না। ডলার চিহ্ন ছাড়া যে ফোল্ডারগুলি আছে ওইগুলি আপনার ড্রাইভের ফোল্ডার। দেখুন এখানে আমার ফোল্ডারগুলি শো করছে। আমি এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করলাম, এটা কপি করে আমি আমার ফোনে রেখে দিচ্ছি। ইন্টারনাল ডিভাইস পাস্ট করছি। দেখুন 4 MB স্পিড, দ্যাট মিনস আপনি ডিরেক্ট ইউএসবি কেবল দিয়ে হলেও এত স্পিড পেতেন না। দ্বিতীয় মেথড হচ্ছে ওয়েব পিসি সুইট। এই ওয়েব পিসি সুইট গুগল প্লে থেকে ইনস্টল করে নেবেন। এরপর অন করলে স্ক্যান কিউআর কোড আপনার ওই কম্পিউটারে কানেক্ট করবেন ওই কম্পিউটারের ব্রাউজারে গিয়ে ওয়েব পিসি সুইট সাইটে গেলে ওই কিউআর কোডটা স্ক্যান করলেই কানেক্ট হয়ে যাবে। এরপর তৃতীয় মেথডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টিম ভিউয়ারের মাধ্যমে কানেক্ট। আপনাকে টিম ভিউয়ারের একটা হোস্ট অ্যাপ আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে, সেটা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখবেন। এরপর লগ ইন ডট টিম ভিউয়ারে ক্লিক করে আপনি ইউজার পাসওয়ার্ড দিলে লগ ইন করবেন। এরপর এই স্ক্রিনটা আসবে, এখানে আপনি যে ফোনটা কানেক্ট আছেন সেইটা এখানে শো করবে। কানেক্টে ক্লিক করলে আপনার এখানে রিমোটলি কানেক্ট হবে। আপনি চাইলে যে কোনো কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনে, অ্যাপ ডিলিট, তারপর ফাইল ট্রান্সফার করতে পারবেন। হ্যাঁ, এটা ফাইল ট্রান্সফার টিম ভিউয়ারটা ওপেন করলে আপনাকে ওই আমার স্যামসাং মোবাইলটা এটাই কানেক্ট আছে। এখানে ফাইল ট্রান্সফারে ক্লিক করলে আপনার রিমোট কন্ট্রোল যে স্ক্রিনটা ওটা আসবে। হয়তো আমার টিউটোরিয়ালটা অনেক দ্রুত হচ্ছে, তারপর আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি একটা টিউটোরিয়ালেই তিনটে মেথড। হয়তো আপনারা একটু কষ্ট করে হলেও বুঝে নেবেন। দেখুন আমার এটা হ্যাঁ এসেছে, রিমোট কন্ট্রোল। আমার ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমি কি অ্যাপ আছে এগুলি দেখা যাচ্ছে, সেটিং দেখা যাচ্ছে, ড্যাশবোর্ডে আপনার র্যাম। আপনি এটা যে কোনো কারো মোবাইল
করতে পারেন। এখানে ফাইল ট্রান্সফারে ক্লিক করেছি। হ্যাঁ, ফাইল ট্রান্সফারে এই সাইডেরটার লেফট সাইড হচ্ছে আমার কম্পিউটার, রাইট সাইড হচ্ছে আমার মোবাইল। লেফট সাইড থেকে আমি যে কোনো ফাইল সিলেক্ট করে আপনি রিসিভে ক্লিক করলেই রিসিভ হয়ে যাবে। হ্যাঁ, রিসিভ হয়েছে। জানি না আমার টিউটোরিয়ালটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।